প্রত্যন্ত গ্রামে থাকেন তিনি। সংসার, বাড়ির কাজ সামলে করেন গৃহশিক্ষকতার কাজও। তবে অবসর সময়ে যেভাবে কাটান এই গৃহবধূ, জানলে অবাক হবেন। তার গুণ, সৃজনশীলতা চমকে দেবে আপনাকে। শুধু তাই নয়, তার এই ভাবনা স্বনির্ভরতার দিশা দেখাচ্ছে সকলকে। বাড়িতে অবসর সময়ে হাতের নানা জিনিস বানিয়ে একদিকে যেমন নিজে স্বনির্ভর হচ্ছেন, তেমনি গ্রামীণ মহিলাদের দিচ্ছেন স্বনির্ভর হওয়ার ভাবনা। স্বল্প পুঁজিতেই হাতের নানা জিনিস বানিয়ে আর্থিক উপার্জনের রাস্তা দেখাচ্ছেন এই গৃহবধূ। শহর থেকে অনেকটা দূরে প্রত্যন্ত গ্রামে থেকেও তার এই স্বনির্ভর হওয়ার ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন সকলে। আমি বিগত 3-4 বছর হলো এই জুয়েলারিগুলো বানাই। ফেব্রিক জুয়েলারি, তারপর হচ্ছে এই যে ক্লের জুয়েলারি, এগুলো বানাচ্ছি মূলত। কি কি জিনিস রয়েছে আপনার কাছে? ফেব্রিকের জুয়েলারি রয়েছে, ক্লের জুয়েলারি রয়েছে, আর কিছু পাঞ্জাবি ফেব্রিক পেন্টিং করি, আর ফ্রক বাচ্চা মেয়েদের, তারপর হচ্ছে ব্লাউজ, ওগুলো কাস্টমাইজ করে দিই, যে যেমনটা চায় তেমনটাই করে দিই। সংসার, পরিবারের অন্যান্য কাজ সামলেও গৃহশিক্ষকতার কাজ করে চলে সংসার। গৃহশিক্ষকতার পর অবসর সময়ে হাতের নানা জিনিস বানিয়ে স্বনির্ভর হচ্ছেন এই গৃহবধূ। বাড়িতে সময় নষ্ট না করে অবসর সময়ে বিভিন্ন ধরনের জিনিস দিয়ে হ্যান্ডমেড গয়না, পাঞ্জাবি, ফ্রক, কুর্তি, এমনকি ব্লাউজের উপর নানা ডিজাইন ফুটিয়ে তুলছেন এই গৃহবধূ। পাশাপাশি গ্রাহকদের পছন্দ মতো ড্রেসও তৈরি করে দিচ্ছেন তিনি। পশ্চিম মেদিনীপুরের দাঁতন 2 ব্লকের পানিথুপিয়া এলাকার বাসিন্দা সুস্মিতা সাহুতে বেশ কয়েক বছর ধরেই তিনি করছেন এই কাজ। সংসারের কাজ ও অন্যান্য কাজ সামলে রাত্রিতে করেন এই তার সৃজনশীল কাজ। তার হাতে তৈরি হ্যান্ডমেড গয়না, বিভিন্ন ডিজাইন ফুটিয়ে তোলা জামাকাপড় বিক্রি হচ্ছে অনলাইন এবং অফলাইন মাধ্যমে। গ্রাহকদের পছন্দ মতো কাস্টমাইজও করে দিচ্ছেন নানা জিনিস। ইংরেজি সাহিত্যে উচ্চশিক্ষা করেছেন সুস্মিতা। ছোট থেকেই ছবি আঁকা এবং হাতের নানা জিনিস বানানো শখ, আর সেই শখকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন তিনি। সামান্য কাঁচামাল ব্যবহার করে তিনি তৈরি করছেন বিভিন্ন সুন্দর সুন্দর পছন্দসই গয়না। ক্লে, কাপড় দিয়ে যেমন গয়না বানাচ্ছেন, তেমনি তৈরি করছেন অক্সিডাইজ জুয়েলারি। শুধু তাই নয়, ফ্রক, জামাকাপড়, পাঞ্জাবি কাটিয়ে তার উপর পছন্দ মতো ডিজাইন করে দিচ্ছেন তিনি। দামও রয়েছে গ্রাহকদের সাধ্যের মধ্যে। স্বাভাবিকভাবে সংসার এবং অন্যান্য কাজ সামলে স্বনির্ভর হচ্ছেন তিনি। এগুলো আমার অবসর সময়ে করি, ঘরের সমস্ত কাজ সামলে। আর আমি টিউশন পড়াই, ওগুলো করে তারপরে যখন ফ্রি টাইম পাই তখনই এগুলো করি। ওটা কখন, সকালে না রাত্রে? না, রাত্রে। বিক্রি হয়? হ্যাঁ, বিক্রি হয়। কিভাবে বিক্রি করেন? বিক্রি হয় এই বিভিন্ন, আমি ওগুলোকে করে রেডি করে তারপরে আমার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি। ওখান থেকে কেউ কেউ পছন্দ হলে অর্ডার করেন, আবার কাস্টমাইজ করে দিতে বলেন নিজেদের পছন্দ মতো। সেরকম। প্রত্যন্ত গ্রামে থেকে হাতে তৈরি নানা জিনিস বানিয়ে অনলাইন এবং অফলাইন মাধ্যমে বিক্রি করে স্বনির্ভরতার দিশা দেখাচ্ছেন তিনি। গ্রামীণ মহিলাদের দিচ্ছেন স্বল্প পুঁজি বিনিয়োগ করে অবসর সময়কে কাজে লাগিয়ে স্বনির্ভর হওয়া যায় অনায়াসে। একটু অল্প কিছু পুঁজি নিয়ে এটাকে আবার নিজেদের স্বনির্ভর হওয়ার জন্য এটাকে একটা ব্যবসার মাধ্যম হিসেবেও ব্যবহার করতে পারেন। আবার হচ্ছে নিজেদের সুন্দর দেখাতে, বিভিন্ন ড্রেসের সাথে বিভিন্ন জুয়েলারি পরতে, বানাতে সবারই ভালো লাগে। সেটা করে নিজেরাই চাইবো যে এই প্রত্যন্ত গ্রামের মেয়েরা যারা আছে, মেয়ে বউরা, তারা তাদের অবসর সময়ে অন্যভাবে নষ্ট না করে এটাকে যদি কাজে লাগাতে পারেন, তাহলে 2 পয়সা নিজেদের হাতেও আসবে আর নিজেরা নিজেদেরকে সুন্দর দেখাতেও পারবেন। স্বাভাবিকভাবে তার এই সৃজনশীলতা এবং উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।